একটা মেয়ে যখন অনেক ডিপ্রেশনে থাকে বা কষ্টে থাকে, সে অনেক কথা বলার লোক খোঁজে, কথা বলে সে হালকা হয়। তো এটা হাজবেন্ডকে বুঝতে হবে যে আমার ওয়াইফ এখন টেনশনে আছে, সো আমার তাকে সময় দিতে হবে। আপনি তার কথা শুনেন, বিরক্ত হবেন না, ঠিক আছে? মেয়েরা যখন প্রেগনেন্ট থাকে তখন তাদের হরমোনাল প্রোফাইল এত বেশি ওঠানামা করে, মুড খুব চেঞ্জ হয় যখন প্রেগনেন্ট থাকে। তো এই সময় স্বামীর কাজ তাকে টাইম দিবে, তার কথা শুনবে, কোনো রিয়াক্ট করা যাবে না। এবং স্বামী তার পরিবারকে বলবে, তার মা বাবা সবাইকে বলবে যে বাবা মা এখন এই অবস্থায় হরমোনের অনেক চেঞ্জ হয়, তো অনেক কথা অনেক কাজ করবে, এগুলো মাইন্ড করা যাবে না। এটা আসলে সে মানে মজবুর। তো এই বিষয়গুলো যে যদি আমি মেল ফিমেল ডিফারেন্স, সেক্সুয়াল ডিফারেন্স যেগুলো আছে এগুলো সম্পর্কে আমার যদি একটা জ্ঞান থাকে, তাহলে পরে আমি আমার ওয়াইফের বা আমার হাজবেন্ডের অনেক আচরণকে আমি ব্যাখ্যা করতে পারবো এবং আমি বুঝতে পারবো যে আসলে এটা এরকমই হওয়ার কথা, অন্যরকম হওয়ার কথা। আমরা তো মনে করি কি যে সবাই সমান, আমি যেরকম আমার ওয়াইফ এমন না কেন, ওয়াইফ চিন্তা করতেছে আমি আমার মতো বানায় নিব, এরকম একটা টেন্ডেন্সি তোমাদের বিয়ের আগে থাকে যে আমি নিজের মতো বানায় নিব। না, নিজের মতো তুমি কেন বানাবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নারী হচ্ছে বাঁকা হাড়ের মতো, এই বাঁকা অবস্থায় তার কাছ থেকে উপকৃত হতে হবে। আমার মতো বানানোর কিছু নাই, আমরা যে যেরকম ওইরকম অবস্থাতেই তার সাথে আমার সংসার করতে হবে, তাকে আমার মেনে নিতে হবে, তার পাশে আমার দাঁড়াতে হবে, তার সুখে দুঃখে আমাকে ওইভাবে রিয়েক্ট করতে হবে। তো বিষয়টা এটা যে আমার আগে থেকে একটা নলেজ থাকা দরকার। একটা সময় ছিল নারী পুরুষ সম্পর্কে আমরা এত বেশি কিছু মানুষ জানতো না, কিন্তু এখন মানে আল্লাহ তাআলা মানুষের জ্ঞানকে এই পর্যায়ে নিছে। নিউরো সায়েন্সের বর্তমান গবেষণাগুলো সব বলতেছে যে নারী এবং পুরুষের ব্রেনের মধ্যে এত বেশি পরিমাণ ডিফারেন্স, এবং যে এত ডিফারেন্স আমরা জাস্ট মানুষ হিসেবে আমরা একই প্রজাতির অন্তর্ভুক্ত, আদারওয়াইজ আমাদের সবকিছু ডিফারেন্ট।